الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, আমাদের ঈমানের অন্যতম ভিত্তি আখিরাত। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, আখিরাতের উপর শুধু বিশ্বাস থাকলে হবে না, ইয়াকিন থাকতে হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন। একজন ঈমানদারের স্বপ্ন, আমরা বলি পৃথিবীতে মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, মানুষ তার ভেতরে বহু স্বপ্ন লালন করে। একজন ঈমানদারের সুপ্রিম ড্রিম আখিরাত, কাল কিয়ামতের ময়দান। পবিত্র কোরআনে আল্লাহ এই বিষয়টি আলোচনা করেছেন, আমাই ইয়ারজু লিকা রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে কে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। অমান লা ইয়ারজু লিকা রাব্বিহি, আবার কে কে সাক্ষাৎ করতে চায় না, এটাও আল্লাহ বর্ণনা করেছেন পবিত্র কোরআনে, ভাগ ভাগ করে দিয়েছেন। কাজেই আমাদের বিশ্বাসের অন্যতম একটা অংশ হচ্ছে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। আর এই সাক্ষাৎ হবার পর আল্লাহ আমাদের আমল অনুযায়ী আমাদের আবাসের স্থল আল্লাহ নির্ধারণ করে দিবেন। যারা এটাকে বিশ্বাস করবে তারা ঈমানদার, যারা এই বিশ্বাস থেকে সরে যাবে তারা বেঈমান, তারা বেঈমান। ঈমানদার আর বেঈমানের এই পার্থক্য নবীর সময় থেকেই শুরু হয়েছে। আল্লাহর নবী এইভাবেই মানুষকে ভীতি প্রদর্শন করবার চেষ্টা করেছেন। বাশীরাও ওয়া নাযীরা, এই দুটো গুণ নিয়ে এসেছিলেন আল্লাহর নবী।
মানুষকে তিনি সুসংবাদ দিয়েছেন, ভীতি প্রদর্শন করেছেন। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, একজন আখিরাতকামী ব্যক্তি আরেকজন দুনিয়াদার ব্যক্তি, তার কর্ম, তার দর্শন, তার চিন্তা সবকিছুর মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এখন আমরা সবাই জীবনের এই বাস্তবতা জানি, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে একটা জায়গায়। এই বাস্তবতা আমরা সবাই জানি, ফিরে আসার সুযোগ নাই, জীবন শেষ। এটাই বিশ্বাসের ভিত্তি। মুসলমানদের মধ্যে এখন ভিন্ন ধর্মী আলোচনা দেখতে পাওয়া যায়। মৃত্যুর পর আখিরাত, কবর, এগুলো নিয়ে ভিন্ন ধর্মী আলোচনা দেখতে পাওয়া যায়। পুনর্জন্ম অথবা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আলোচনায় আসে অনেকের ভেতরে। কিন্তু কোরআনিক ফিলোসফি অনুযায়ী এই বিশ্বাসগুলো আপনি আপনার নিজের ভেতরে ধারণ করতে পারবেন না। এটা আমাদের মানদণ্ড নয়। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, যারা আখিরাতকে অর্জন করতে চান, আল্লাহ তাদের জন্য পবিত্র কোরআনের কিছু আয়াত, কিছু বাণী সতর্কতামূলক উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। আল্লাহ বলতেছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ধারণা করে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবা। কি তোমরা ধারণা করে বসে আছো তোমরা জান্নাতে প্রবেশ করবা? এত সোজা? ঠিক। এই আয়াতের যে সিয়াকুল কালাম, আল্লাহর যে বর্ণনা ভঙ্গি, আল্লাহ বলতে চাচ্ছেন জান্নাত কি হাতের মোয়া? ভাবছো যে তোমরা সব জান্নাতে প্রবেশ করবা? এত সোজা? কেন বললেন? কাদেরকে বললেন? এই আয়াতের মুখাতেব কারা? কি যারা কাফের তারা এই আয়াতের মুখাতেব না, যারা বেঈমান তারা এই আয়াতের মুখাতেব না। কারণ জান্নাতে যাবে এই ধারণা যারা ভেতরে কি পোষণ করছে, এই আয়াতের মুখাতেব হলো তারা। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা ধারণা করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা। এবং এর বিপরীতে আল্লাহ আরেক জায়গায় সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক বড় বড় আমলকারী। আমেলাতুন নাসিবা, নাসিবা বলা হয় নুয়ে পড়েছে, অর্থাৎ তার এত আমলের ভার সহ্য করতে না পেরে ওই ব্যক্তি নুয়ে পড়েছে। তাসলা নারান হামিয়া, আল্লাহ বলতেছে কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে বোঝা গেল আমার আমল আমার মুক্তির কারণ হবে না।
শুধু আমল দিয়ে আমরা মুক্তি লাভ করতে পারবো না। তাহলে কি লাগবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। অথচ আল্লাহ এখনো জানেন নাই। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তার মানে আল্লাহ যে জানে না এরকম তো কিছু না, এই কথাটা বলা যাবে না। ওয়ালাম্মা, অতঃপর যখন, ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, জান্নাতে তখনই যাবা তোমরা যাদেরকে আল্লাহ জানবে তারা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পথে তারা জিহাদ করেছে। এই জিহাদ এক নম্বর প্রমাণ। এটা না দেওয়া পর্যন্ত জান্নাতের চিন্তা করা যায় না। জিহাদ দেখেন, আমরা জিহাদকে সাধারণত ধর্মযুদ্ধ অর্থে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু জিহাদ শব্দটি আম, এটা খাস না। ধর্মযুদ্ধের জন্য খাস একটা শব্দ আছে, সেটা হলো কিতাল। হ্যাঁ, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ বলেছে তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। এটা মুসলমানদের ঐতিহ্য, কি এরা যুদ্ধ করে। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতাল হলো ধর্মযুদ্ধ। জিহাদ, হ্যাঁ কিতালটা জিহাদের অন্তর্ভুক্ত, কিন্তু শুধু কিতাল মানেই জিহাদ না, জিহাদের অর্থ আরো অনেক কিছু। যেমন আল্লাহর নবী বলেছেন, আকবরুল জিহাদ আল জিহাদু মা নফসিহি, সর্বোত্তম জিহাদ হলো নফসের সাথে জিহাদ। আপনি যে আপনার নফসে আম্মারার সাথে যুদ্ধ করতেছেন, এই যুদ্ধ হলো একটা জিহাদ, এবং আল্লাহর নবী বলছে এটা হলো আকবরুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। কারণ এই জিহাদ না করা পর্যন্ত একজন মুজাহিদিন তৈরি হবে না। দেখেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ মুকাররাবিন বান্দাদের বর্ণনা যখন দিয়েছেন, তখন বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কালিলুম মিনাল আখিরিন। মুকাররাবিন বান্দাদের মধ্যে পূর্বের জামানা থেকে বেশি সংখ্যক মানুষ যাবে, আর শেষ জামানা থেকে কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। কেন? কারণ এই যে জিহাদকারী, সাধনাকারী, এই বান্দার সংখ্যা দিনে দিনে কমতে থাকে। এখন দেখেন আসলেই কমতিছে না বাড়তিছে? কি কমতিছে কিনা? আপনারা যদি আজকের দিনের যে সালেক যারা আছে, আমাদের তরিকার সালেক, এদেরকে হিসাব করেন, মাপেন, কি এখন কারো প্রশংসা সামনাসামনি করতে হয় না, কি এটা নিষেধ, তবে নতুনদের শিক্ষার জন্য বলছি। আল্লাহ বলতেছে আপনার জিহাদ লাগবে, তার মানে দ্বীনের প্রতি আপনার কি বিশেষ খেদমত আছে, সাধনা আছে, প্রচেষ্টা আছে, এটার প্রমাণ আল্লাহকে দিতে হবে আপনাকে। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আল্লাহ বলতেছে তোমাকে সাধনার পর সাধনা করতে হবে। যদি তুমি সাধনা জিন্দেগি রচনা করো, তাহলে তুমি আল্লাহর দেখা পাবা। এখন আপনি দ্বীনের জন্য কি সাধনাটা করছেন, আপনি এটা যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে, এখন আপনারা পুরানা যারা আছেন, ওনাদের তাও বলার মতো অনেক কিছু আছে। আল্লাহ
আমরা দুনিয়ার সব কাজ বাজ বাদ দিয়ে আমরা 3টা দিন ক্লাস করছি, এই আমল আছে। মইদ্দিন ভাই 42 বছর রান্না করছে, আল্লাহরে বলতে পারবে না এটা আমরা আছি? ওনারা দূর দারাজ থেকে, কেউ রায়ের বাজার, কেউ কোথায় বনশ্রী, দূর দারাজ থেকে কি কষ্ট করে আমরা আসছি নিয়মিত। সাধনা তো এটা, বিশেষ সাধনা, বিশেষ খেদমত। আর বর্তমান প্রজন্ম কিসের মধ্যে আছে? মোবাইলের নেশায় বুঁদ হয়ে আছে। একবার ইয়াংরা আইসা আমাকে ধরলো যে হুজুর আমাদের অভাব অভিযোগ, ইয়াংদের একটা দল, আমাদের অভাব অভিযোগ, কারো চাকরি নাই, আয় ইনকাম নাই, এই নাই সেই নাই। বললাম তাহলে এক কাজ করো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করো। আমরা জামাতে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। এরা নিয়মিত তাহাজ্জুদ পড়ে জামাতে। এখন তাহাজ্জুদ পড়তে যখন শুরু হইল, সিরিয়াল বাই সবগুলা চাকরি বাকরি হয়ে গেল, সবার চাকরি হয়ে গেছে। এখন আর নামাজে কি মানুষ খুঁজে পাই না, কি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, এখন আর নামাজে আসতে পারে না, নামাজে আসতে পারে না। পরে যখন দেখলাম যে না, এদের বিপদ, এদের দিয়ে হবে না, কি আমরা তাহাজ্জুদ শুরু করলাম। এখন তাহাজ্জুদে ঘুরে ফিরে আসে কারা? এই বুড়া বুড়া মানুষগুলা সকালবেলায় চলে আসে, ইয়াংদের কোনো খবর নাই, কেউ নাই, ফজরের নামাজও আসে না একটা। কি এই জিন্দিগি আল্লাহকে দেখাইতে পারবেন যে এটা আমার সাধনা জিন্দিগি? এত সোজা। এই আয়াতের যে মর্মার্থ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি ধারণা করে বসে আছো তোমরা জান্নাতে যাবা? এত সোজা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখন পর্যন্ত তোমাদের থেকে জিহাদ দেখতে পান নাই। কোথায় তোমার জিহাদ? ফজরের নামাজ অধিকাংশ ইয়াংরা মিস করে। কেন? ঘুম থেকে উঠতে পারি না। তার মানে কি? আপনি নফসে আম্মারা, শয়তানের অনুসরণ করতেছেন। কিভাবে আপনি আশা করেন কি জান্নাতে যাবেন? এত সোজা। ফরজ দায়িত্বই পালন করতে পারেন নাই আপনি, আবার বিশেষ জিহাদ, আপনার বিশেষ খেদমত। হ্যাঁ, এটা জিহাদ, এটা জিহাদ, অবশ্যই জিহাদ, এটা অবশ্যই জিহাদ। আমাদেরও ঘুমাইতে দেরি হয়, আমাদেরও ঘুমাইতে দেরি হয় আমাদের শহরী জীবনে। আপনারা তো বাসায় যান, রাস্তার একটা হ্যাসেল আছে, কিন্তু আমরাও শুইতে শুইতে আমাদের কি সময় লেগে যায়, তারপর উঠে। এটাই জিহাদ, এটাই চেষ্টা, বিশেষ চেষ্টা দিনের জন্য। আপনাদের তাওয়াজ্জু, মন, মগজ সবকিছু দুনিয়া ওরিয়েন্টেড। আল্লাহ দরবার বহু মানুষের, দেখবেন দুনিয়াদার বহু মানুষ আছে পৃথিবীতে, পৃথিবীতে বহু মানুষ আছে, তাদের মসজিদের সাথে সম্পর্ক সেটাও দুনিয়া ওরিয়েন্টেড, কোনো উদ্দেশ্য আছে তার। এই কারণে বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটির যারা সভাপতি, সেক্রেটারি, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা, না আছে তাদের তাকওয়া, না আছে পরহেজগারিতা, টাকা পয়সা, সামাজিক প্রভাব প্রতিপত্তি, কি এর ভিত্তিতে তারা মসজিদ কমিটিতে ঢুকেছে। এবং তারা কি করে? সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন তাদেরকে প্রভাবিত করে, তাদের কোনো ক্ষমতা নেই। হেদায়েত থেকে আমরা দূরে সরছি কিভাবে?
ডেভিয়েশন তো এভাবে শুরু। চিন্তা করে যে হুজুরা যে ওয়াজ করে এগুলা যদি সত্যি হয়, আর মরতে তো হবেই, মরার পর যদি আমও যাও সালাও যায়, কি তাহলে একটু মসজিদে আসা যাওয়া করে অন্তত পক্ষে আমাদের পরকালের জায়গাটা একটু পোক্ত করি। এত সোজা। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা কি করে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সেগুলাকে এমন ভাবে ভালোবাসে যেভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। সবাই দিবা একটু একটু করে, ঠিক আছে? আমি একটু পানিও দিই। এটা হলো গুলে মোহাম্মদী। গুলে মোহাম্মদী হলো ইরানি একটা চা, এবং এটা ইরানের কাশানে হয়, কাশান। তো সেখানে এক ধরনের গোলাপ, ওরা বলে গুলে মোহাম্মদী এই কারণে, ওদের দাবি আল্লাহর নবীর শরীর থেকে নাকি এরকম সুগন্ধ বের হতো, এই জন্য এই ফুলের নাম দিচ্ছে তারা গুলে মোহাম্মদী, মানে মোহাম্মদী ফুল। গোলাপ, আসলে ফুলটা গোলাপ, এরকম গোলাপের গন্ধ বের হতো, এবং খুব ন্যাচারাল, খুব মানে ফ্রেগনেন্সটা খুব চমৎকারভাবে বের হয়, এটাই চায়। এবং ইরানের কাশান এই জন্য বিখ্যাত। ওখান থেকে নিয়ে আসছে, আপনাদেরকে খাওয়াবে, ঠিক আছে? ওকে দায়িত্ব দিছি খাওয়ানোর, রাখো, পরে খাওয়া দিতেছি। দেখেন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নবীদের যেই জিনিসের প্রতি মহব্বত চলে আসছে দুনিয়াবি, আল্লাহ বুঝতে পারছে যে না, এই লোকের মহব্বত আমার চাইতে এই জিনিসের প্রতি তার মহব্বত ডাইভার্ট হচ্ছে, আল্লাহ সেই জায়গায় ধরে বসছে। সেখানে আল্লাহ ধরে বসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত মহব্বত করেন। কি ইউসুফের প্রতি তার মহব্বত হযরত ইয়াকুবের। আল্লাহ বললেন সরাও, কি সরায় দিলেন, কানতে কানতে চোখের পানি, চোখ অন্ধ হয়ে গেল। যেদিন হযরত ইয়াকুবের ভেতরে এই উপলব্ধি আসলো যে আমি কি করলাম, আমার সন্তানের শোকে কানতে কানতে আমি আমার চোখ অন্ধ করে ফেললাম, অথচ আল্লাহর চাইতে আমার এই সন্তানের প্রতি মহব্বত অন্তরে বেশি হয়ে গেছে, এই যে আমার ভুল ছিল। আল্লাহর কাছে তিনি তওবা করলেন। যখনই তওবা করলেন, ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুবের কাছে ফিরিয়ে দিলেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে সন্তান দিলেন, কিন্তু সন্তানের প্রতি তার মায়া বেশি। আল্লাহ বললেন সরাও একে, কি সরাই দিলেন, আরবের মরুপ্রান্তরে নিয়ে আসলেন, চলে গেলেন, মহব্বত কমে নাই, কি আরো দিনে দিনে বিচ্ছেদের কারণে মহব্বত বাড়ছে। আল্লাহ বললেন খালি সরাইলে হবে না, গিয়া কোরবানি করে দিয়ে আসো। খেলা আল্লাহ। যখন কোরবানি করতে গেলেন, ফালাম্মা তাল্লাহু ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং অন্তর থেকে সেটাকে জবাই করে দিয়েছেন,
কি আল্লাহ তখন কোরবানি রোধ করে দিলেন। ইমানদার নবীদের সাথে আল্লাহর কি খেলা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম এবং হযরত ইমাম হোসাইন কি দুইজনকে কাঁধে নিয়ে বসে আছেন, মহব্বত, দুইজনকেই মহব্বত করেন। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন পরীক্ষা। আল্লাহ বলেছে এই দুইজনের মধ্যে একজনকে কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি হোসাইনকে এখন কোরবানি করি, ফাতেমা এটা সহ্য করতে পারবে না। আল্লাহকে বললেন, আল্লাহ আমি ইব্রাহিমকে কোরবানি করে দিলাম। তার 3 দিন পর হযরত ইব্রাহিম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলেন। হোসাইনের কোরবানিকেও আল্লাহ কবুল করেছিলেন, কিন্তু পরে, সেটার ভিন্ন ঘটনা, ভিন্ন ঘটনা। কাজেই আপনারা চিন্তা করেন, আপনারা নিজেরা কোন মোহে, কোন ঘোরে ঘুরে বেড়াচ্ছেন। وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ। এবং আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানবেন যে তোমাদের মধ্যে সবরকারী কারা, ইমানের রাস্তা ভিন্ন, আমাদের ধারণা, সোচ সবকিছু ভিন্ন জায়গায় যাচ্ছে। ভিন্ন জায়গায় যাচ্ছে। হযরত আবু সাঈদ খুদরি, হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটির বর্ণনাকারী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর মামা। চায়নাতে ওনার এখন মাজার। উনি সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আশাদ্দুল বালা, আইয়ুন নাস আশাদ্দুল বালা। হে নবী, আপনি বলেন তো সবচাইতে বিপদগ্রস্ত এই দুনিয়ায় কারা হয়? কাদেরকে আল্লাহ বিপদে ফেলান সবচাইতে? কি উত্তর দিচ্ছেন আল্লাহ নবী? ক্বালাল আম্বিয়া। আল্লাহ বললেন সবচাইতে বিপদগ্রস্ত হয় কারা? আম্বিয়ারা, নবীরা। নবীরা সবচেয়ে বিপদগ্রস্ত হয়। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপর নবীদের পরে যাদের সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, তারা তত বিপদগ্রস্ত বেশি হয়। নবীদের পরে বিপদগ্রস্ত হয় সবচাইতে বেশি আউলিয়ারা। কি? আউলিয়াদের পরে যাদের যাদের আল্লাহর সাথে যত সম্পর্ক বেশি হয়ে যায়, তাদের কি, তাদের বালা মুসিবত তত বেশি হয়। কি? এবং আল্লাহ বলছেন ফায়াবতালিয়ার রাজুল আলা হাসবি দীনিহি, ফায়াবতালিয়ার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহ মানুষকে তার দ্বীনদারির পরিমাণ অনুযায়ী তাকে বিপদগ্রস্ত করেন। দ্বীনদারির গভীরতা অনুযায়ী আল্লাহ মানুষকে বিপদে ফেলেন। মারাত্মক কথা কিন্তু এটা, এটা কিন্তু সিরিয়াস কথা। ফা ইন কানা দীনুহু সলাবান আশাদ্দুল বালা। আল্লাহ নবী বলছেন কারো দিন যদি খুব শক্ত হয়, ইমান যদি খুব শক্ত হয়, সে ভয়াবহ বালা মুসিবতের সম্মুখীন হয়। সে ভয়াবহ বালা মুসিবতের সম্মুখীন হয়।
ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুবতুলিয়া আলা হাসবি দীনিহি। আবার যদি কারো দিনের মধ্যে কি একটু দুর্বলতা থাকে, ইমানের মধ্যে যদি একটু দুর্বলতা থাকে, আল্লাহ তাকে বিপদ আপদে কম ফেলে। আল্লাহ নবী বলছেন, ফামা ইয়াবরাহুল বালা বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদ মা আলাইহি খাতিয়াতুন। আল্লাহ নবী বলতেছেন, একজন ইমানদার ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলে, যতদিন পৃথিবীতে তার চালিকা শক্তি থাকে, আল্লাহ তার উপর বিপদ আপদ দিতেই থাকে, যেন তার গুনাহগুলা সব মাফ হয়ে যায়। কি এই হাদিসকে সহাহুল আলবানী, কি আলবানীও এটাকে সহি বলেছেন, কি মুসনাদে আহমদ ওয়া তিরমিজি, রাওয়াহু মুসনাদে আহমদ ওয়া তিরমিজি। এখন আপনি বলবেন যে হুজুর ভালোই বিপদে পড়লাম। হ্যাঁ, বিসমিল্লাহ, যারা পাইছেন তারা খান। এই তুমি এটার মধ্যে দিয়ে জাল করছো, শুধু ঢেলে দিছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেন্টটা আরেকটু বেশি আসার কথা ছিল, কিন্তু কম আসছে। আচ্ছা, তো দেখেন, এখন আপনারা যারা ইমানদার দরবারে আসেন, বিপদে পড়লে মাইনসে কয় কি মিয়া তুমি না, কি তুমি না পীরের দরবারে যাও, তুমি না হুজুরের কাছে যাও, তোমার বিপদ হয় কে? হুজুর ঠেকাইতে পারে না? বলে কিনা? মিয়া তুমি পীরের দরবারে যাও, তুমি কেন গরিব? তোমার হুজুর তোমারে বড় লোক বানাইতে পারে না? এই যে কথাগুলো, এগুলো ইমানের সাথে, সাধক এক জিনিস, সাধক এক জিনিস, এটা আরেক জিনিস। আচ্ছা দেখেন, সাধকের সাথে আজকে বর্তমান বিশ্বে আপনারা যারা দুবাইতে গেছেন, আমরা তো একবার ওমরা করলাম দুবাই হয়ে, কি বড় বড় সুরম্য বিল্ডিং, কাছে ঘেরা বিল্ডিং, আনন্দ ফুর্তির এমন কোনো উপকরণ নাই যেটা সেখানে নাই। ওখানে মনে হয় মদও নিষিদ্ধ নাই নাকি? শারাবও মনে হয়, শারাবও জায়েজ, সব জায়েজ, সব চলে। হ্যাঁ, ওখানে গিয়ে থাকে সন্ত্রাসী, ইন্ডিয়া টিন্ডিয়া আশেপাশের যত সন্ত্রাসী সব ওখানে গিয়ে আস্তানা গাড়ে, ওইটা ওদের জায়গা, অভয়ারণ্য তাদের। আরব আমিরাত, আরব আমিরাত, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, হ্যাঁ, এই যে আশেপাশের যে দেশগুলো, এরা একসময় খাইতে পারতো না, কষ্টে ছিল। এখন আমেরিকা আসছে, এসে বলছে মিয়া তোমরা খাইতে পাও না, তোমাদের এত সম্পদ আছে, তোমরা আমাদের বর্ষতা স্বীকার করো, তোমাদের বড়লোক বানায় দেবো, ডলার দিয়ে দেবো এখানে। এরাও চিন্তা করছে কতদিন আর দারিদ্রতার সাথে লড়াই করব। আচ্ছা একটু দুনিয়ার জন্য দেই না, ইমানটা বিক্রি করে। এই ইমান বিক্রি করেছে, ডলার দিয়েছে, এরা সবাই শেখ হয়ে গেছে। এদের আদিবাসীরা এখন শেখ সবাই। আগে এরা খাইতে পারতো না, কঠিন জীবনযাপন করতো তারা, এখন তারা শেখ। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় বড় টাকাওয়ালা মানুষ, আরাম আয়েশ, দামি বাড়ি, দামি দামি গাড়ি, সবকিছু, কোনো কিছুর অভাব নাই।
ঠিক তার বিপরীতে ইরান। আমি ইরানে প্রথম গেছি 2005। তখন দেখছি ইরানের সবকিছু সস্তা। দ্বিতীয়বার গেলাম 2008-এ, তখনও পরিবেশ মোটামুটি নর্মাল ছিল। এরপর থেকে অবরোধ দেওয়া শুরু করল, অবরোধ আসলো। লাস্ট যেবার গেছি দেখছি দ্রব্যমূল্য আকাশচুম্বী, মানুষ কষ্টে আছে ওই জায়গায়। এই যে আমেরিকা ইসরায়েলদের যে আগ্রাসন, এদের যে কিন্তু এই যে তাদের এই অত্যাচার, এই যে তাদের কষ্টের জীবনযাপন, এখানে কিন্তু ওই মিডল ইস্টের যে শেখদের মতো এত প্রাচুর্যময় জীবন আপনি ওদের দেখবেন না। ইরানিদের প্রাচুর্যময় জীবন নাই, সিম্পল জীবনযাপন করতেছে তারা। কিন্তু আজকে পৃথিবীতে দেখেন তাদের এই যে জিহাদ তাদেরকে কোন জায়গায় দাঁড় করাইছে। আপনি বুঝেন কি কাজ করে ফেলছেন ইরান। মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে আরবদের, কোনোটাতে এরা জিততে পারে নাই, কারণ সবগুলাতেই আমেরিকা ইনভলভ হয়েছে। আর এইবার ইসরায়েল আমেরিকা মিলেও একে আক্রমণ করে শেষ পর্যন্ত লেজ গুটায় তাদেরকে কি যুদ্ধবিরতিতে প্রস্তাব দিতে হয়েছে তাদেরকে। ভবিষ্যৎ মিডল ইস্টের রাজনীতি নিয়ন্ত্রণ করবে ইরান। দেখবেন আপনারা এই যে সাধনা, কি সাধনা, হ্যাঁ এটা হ্যালো কি হলো? আচ্ছা, এই যে শিয়া সুন্নি, শিয়া সুন্নির মত পার্থক্য, এটা একটা পলিটিক্যাল মত পার্থক্য। এটা কোনোদিন আকীদা, মুসলমানদের মধ্যে মাযহাবগত পার্থক্য বড় হয়ে দাঁড়িয়েছে। ওসমানিয়া খেলাফত পর্যন্ত বাইতুল্লাহ চারদিকে 4 মাযহাবের মেম্বার ছিল। কি আলাদা আলাদা জামাত হইতো 4 মাযহাবের আমার বাইতুল্লাহতে। আব্বাসীয় শাসন আমলে মানুষের ফিলোসফিক্যাল বা এই যে আমরা যেটাকে আকীদা বলি, কি এই আকীদাগত পার্থক্য থেকে এখানে সিফাতিয়া, জাবরিয়া, কাদারিয়া, আশারিয়া, মুতাজিলা, কি এই দলগুলোর উদ্ভব হয়েছিল, যেগুলো আকীদাগত পার্থক্য। কোনো পার্থক্যই মুসলমানদের মধ্যে বড় কোনো কিছুকে দাঁড় করাইতে পারে নাই। এখন ইহুদি খ্রিস্টানরা দেখলো যে আমাদের মুসলমানদের মধ্যে বড় একটা পার্থক্য আছে শিয়া সুন্নি, যদি এই পার্থক্যটাকে যদি আমাদের মধ্যে দাঁড় করায় দেওয়া যায়, কি দাঁড় করায় যদি দেওয়া যায়, তাহলে মুসলমানদের মধ্যে এমন ডিভাইডেশন তৈরি করা যাবে কি যেটাকে আর মিল করে দেওয়া সম্ভব না। সুন্দর এই পলিটিক্যাল পার্থক্যটাকে আকীদাগত পার্থক্যে রূপান্তর করে দিছে। রূপান্তর করছে কিভাবে? তাদের তৈরি করা কিছু মৌলানাদের ওয়াজ দিয়ে। কি যেমন বাংলাদেশের একজন বিখ্যাত মৌলানা আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি কিন্তু জ্ঞানী মানুষ, পড়ছে উনি, কিতাবি জ্ঞান ওনারও অনেক। উনি দেখলাম এক বক্তব্যে বলতেছে শিয়ারা কোরআনের আয়াত কিছু এখানে অ্যাড করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এরপর নাকি হযরত আলীর নামে একটা আয়াত অ্যাড করেছে। এখন দেখেন, আপনাদেরকে আমি বলি, এই যে আমার সামনে যে খোলা কোরআন শরীফটা, এটা ইরানের খামেন শহরের বিশ্ববিদ্যালয়ের নামটা ভুলে গেলাম, ওই বিশ্ববিদ্যালয় থেকে, খামেনের বিশ্ববিদ্যালয় থেকে এটা আমাকে গিফট করা ইরানের কোরআন শরীফ। এটা দেখুন তো, এই কোরআনে আপনি না এখানে 10 পারা বেশি আছে, না কোনো আয়াতের পার্থক্য আছে এই জায়গায়। এখন একজন মৌলানা তো ভরা মজলিসে বলে দিলেন এরা আয়াত অ্যাড করছে। সাধারণ মানুষের তো এত ক্ষমতা নাই এটাকে বিচার করা। আপনারা বলেন, আমাকে রেফারেন্স দেন, ইরানের কোন গ্রামে, কোন ছাপাখানা থেকে
কোন জায়গা থেকে ছাপানো কোরআন শরীফে অতিরিক্ত আয়াত আছে, রেফারেন্স দেন, নিয়ে আসাই। পারবে? এই যে মৌলানাগুলা ওয়াজ করতেছে শিয়া বিরোধী, কি সম্ভব? পারবে? মিথ্যা, এটা মিথ্যাচার। এগুলো মিথ্যাচার। এরকম বহু মিথ্যাচার আছে যেগুলো আমরাও শুনছি ছোটবেলায়। পরবর্তীতে যখন তাদের সাথে আলোচনা করেছি, কাছ থেকে তাদেরকে দেখেছি, এই ভুলগুলো আমাদের চলে গেছে। আমাদের সুন্নিদের মধ্যে সবাইকে সহি কথা বলে কি? আমাদের সুন্নিদের মধ্যে কেউ ঢোল বাজায়, কেউ নাচে, কেউ ওয়াজের নামে ডিজে করে, কি কি তাহলে কি এখন এটার জন্য কি পুরা সুন্নি মানহাজের দোষ? এটা ব্যক্তি বা গোত্রের সমস্যা। এটা কাজী শিয়াদের মধ্যেও উগ্রপন্থী আছে, এটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা, এটা পুরো শিয়া মাযহাবের সমস্যা না। আমরা ছোটবেলায় আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে, শিয়ারা মনে করে যে জিব্রাইলে আমিন ওহী নিয়ে আল্লাহর হযরত আলীর কাছে যাইতে চাইছে, ভুল করে আল্লাহর নবীর কাছে বলেন। মিথ্যাচার এগুলো চালানো হয়েছে তাদের না। কেন করছে কারা? ইন্টেনশনালি মুসলমানদের এই দুই দলের মধ্যে দেয়াল তুলে দেওয়ার জন্য না। এগুলো কোনোদিন আমাদের কালচারে ছিল না, কখন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ বলেন, ওলি আল্লাহ না থাকলে দুনিয়াই থাকবে না। কি ওলি আল্লাহ? আল্লাহ তখনই এই দুনিয়ার কিয়ামত। কারণ একটা জিনিস মনে রাখবেন, নবুয়াতের ধারা বন্ধ হয়ে গেছে, গাদিরে খুম থেকে বেলায়েতের ধারা শুরু হয়েছে। কি নবুয়াত? উনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, আল্লাহর নবী। আল্লাহর নবী যাওয়া মাত্রই নবুয়াতের ধারা বন্ধ এবং সেখান থেকে বেলায়েতের ধারা তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত বেলায়েতের ধারা অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না। আর এই ধারা যখনই বন্ধ হবে তখনই আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন। কাজেই পৃথিবীর সব জায়গায় সবখানে আল্লাহর ওয়ালিরা বিচরণ করছেন, না হলে সেই জনপদ ধ্বংস হয়ে যাবে, ঠিকবে না সেই জনপদ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনাদের যে নসিহত, সাধনার জিন্দেগি রচনা করুন। যদি বাঁচতে চান, আল্লাহর কাছে যদি আপনাদের গ্রহণযোগ্যতা চান, যদি কাল কিয়ামতের ময়দানে সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহর সাথে দেখা করতে চান, সাধনা জিন্দেগি আপনি রচনা করেন। আজকের দিন আমাদের ফয়েজ আহমদ ভাই, আমি দেখেছি ওনাকে অফিস শেষ করে আসরের মধ্যে কি দরবারে চলে আসতো। চলে আসার পর ওই যে আমাদের ফ্রিজে পানি থাকতো, কি ভেতর থেকে ফ্রিজের পানির বোতল নিয়ে দরবারে বসে উনি পানি খাইতো। ওনাদের আব্বা আমাদের নূর নবী ভাই, উনি চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। কি যত কাজ বাজ আছে সবকিছু সেরে কি দরবারে এসে উনি শুয়ে থাকতেন। সাধনার জিন্দেগি এগুলো, ওনারা সাধনা করে গেছে। এই সাধনার জন্য হয়তো দুনিয়ার অনেক কিছু তাকে হারাইতে হয়েছে। কি এটা মনে রাখবেন, কোরবানি না করলে আপনি সাধনার জিন্দেগি রচনা করতে পারবেন না। যখন আপনি সাধনার জিন্দেগি রচনা করতে যাবেন, দুনিয়ার অনেক কিছু আপনাকে কোরবানি করতে হবে, এটাই নিয়ম। যারাই সাধক ছিলেন যুগে যুগে তারাই করেছে। দুনিয়া কোরবানি না করে আল্লাহকে অর্জন করা তাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং আপনি যদি মনে করেন
দাড়ি রাখছি, জামা লাগাইছি, মাথায় টুপি লাগাইছি, আল্লাহকে মনে হয় ম্যানেজ করে ফেললাম। এত সহজ নয়। দিনে দিনে সাধনা হারিয়ে যাচ্ছে, আমার একটু শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। সৈফা বিনতে আমির, মুহসিনুদ দায়ান, কৈতর বিথি, নুরুল ইসলাম ফরিদপুর, শায়লা ইলিয়াস, তিশা তৌফিকা, রফিকুল ইসলাম, মোহাম্মদ শিয়াম হোসেন, স্নিগ্ধা রাহি, শেখ লাদেন, হুমায়রা চৌধুরী হাসনা, আবির আহমেদ আরিয়ান, মোহাম্মদ রুমি, এইচ.কে কনক, সাজ্জাদ হোসেন সাগর, মিজানুর রহমান, মুস্তাহিদ নূর মাহিন, আলাউদ্দিন মিয়া, ফরিদা ইয়াসমিন, রফিক ইসলাম, আপেল মাহমুদ, এইচ.কে হানিফ, এইচ.এম মিল্টন, কোরবান আলী, হাসনাত জামিল মোহাম্মদী, মোহাম্মদ দেলাওয়ার, কবির হোসেন, কামরুল আনাম, অন্তর আহমেদ, নাদিয়া সুলতানা শিলা, ইসরাত জাহান, ওমর শরীফ, সুলতান আইদিন, শিলার মা, আমির হোসেন, শোয়েব খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও। তুমি আমলের যা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।